একজন ইংলিশ ম্যাডাম ও একজন চালাক নোয়াখালীর গরু বিক্রেতার গল্প শোনাবো। একজন ম্যাডাম গরু কিনতে যায় তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। গরমে চোখে সানগ্লাস পরে চারদিকে তাকাচ্ছে আর হাঁটছে। এক্সকিউজ মি, এনিবডি হিয়ার? আমি একটা স্মার্ট ক্লাসি গ্লসি হিপ হপ গরু কিনতে চাই। পিছন থেকে গরু বিক্রেতা বলে, এই যে ম্যাডাম, এই সাইডে আইসেন, এই গরুটা লাগিয়ে বাজার ভাড়াই ফেলছি, খাই কম হাসি বেশি, কিরম গরুটা তাজা একবার দেখেন। অ্যাসিস্ট্যান্ট তো তখন অবাক হয়ে বলে, গরু আবার হাসতে পারে? বিক্রেতা তখন বলে, হাসতে পারে মানে? পুরা বাজারে একমাত্র হীরা আমার এই গরু। তখন ম্যাডাম বলে, মজার লাগবে হীরা, তোমার গরু কি বিআইপি ইংলিশ বলতে পারে? ম্যাডাম কি যে বলেন, বিআইপি মানে এই গরুরে আমি দিন রাত রসুন মাইরা বড় করছি। রেগুলার খাবারের আগে সব রকমের ফলের মিল্কশেক না খাইলে আমার গরু তো বসেই খায় না। আর এই গরু বিআইপি ইংলিশ বলতে না পারলেও বিআইপি স্টাইলে হাম্বা করতে পারে। অ্যাসিস্ট্যান্ট তো শুনে অবাক, ও বাবা, এটা গরু দেখতে স্মার্ট, আবার বিআইপি হাম্বা করে নিয়ে ফেলাম ম্যাডাম। ম্যাডাম তখন রাগ করে বলে, শাট আপ, আই এম টকিং। ঠিক আছে বুঝলাম, তোমার ঢাকার গরু ভেরি স্মার্ট, তা দাম কত এই গরুর? ম্যাডাম, আমার এই গরু বাজারে সেরা কুরবানি স্পেশাল, দাম মাত্র 1,00,000 টাকা। দাম শুনে ম্যাডাম তো একদম চমকে ওঠেন। হোয়াট, 1,00,000 টাকা একটা গরু যে ইংলিশ বলতে পারে না, কিছু পারে না, তাকে কেন নিব আমি? ম্যাডাম, গরু ইংলিশ বলতে পারে না ঠিকই, কিন্তু কোরবানির সময় ক্যারাই ফেস দেয়, ফিলিংস আছে এটার। তখন ম্যাডাম তো হেসে বলে, তোমার গরু আবার দুঃখ কষ্ট পায়, ইমোশনালও হয়। তখন পাশ দিয়ে অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, এই গরুটা এটা নিয়ে টিকটকে ভিডিও দিলে লাখ লাইক কমেন্ট আসবে, এলাকায় আপনি আরো ফেমাস হয়ে যাবেন। কথা শুনে তো ম্যাডাম রেগে গেল। Shut your mouth, আর বেশি কথা বলে আজই তোমাকে চাকরি থেকে বের করে দেব, একদম চুপ। এরপর গম্ভীর মুখে বলে, সবই বুঝলাম, আমরা গরু কিনবো, কিন্তু গরুকে ডান্স করে দেখাতে হবে। গরু বিক্রেতা তো আরো খুশি হয়ে গেল। ম্যাডাম বলেন কি, গরু তো নাচবে, সাথে আমিও নাচবো, খালি মিউজিকটা দেন,